পোলিও খাওয়ানো হয়, ওগুলাই পাওয়া যায় কিন্তু বাচ্চাইনি থলথলে তেল পুরো। বন্ধুরা শশীদার কাছে আম নিচ্ছি। আমরা 250 টকের কালারটা দেখেছো? সবথেকে ভালো লাগছে একটা একটা কামড়ে কাঁচা লঙ্কা, দারুণ লাগছে। আমাদের ফ্যামিলির একজন দিদি ভাই কমেন্ট করেছিল কাতলা মাছের টক দেখবে, তো আমি সেই জন্য রান্না করেছি আজকে, নাহলে ঝোল করতাম। স্পেশাল শুধুমাত্র তোমার জন্য রান্নাটা করেছি। শুভ সকাল সবাইকে। এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাজরা হেলথ সেন্টারে যাওয়ার জন্য, কারণ মাঝরাতে আজকে সোনামার পোলিও খাওয়ানোর কথা আছে। কালকে আশাকর্মী এসে বলে গেছিল বাড়িতে, তো এখন বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই, আমি আর সোনামা। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই যে সোনামাও রেডি, তার পিসিমণি যে সেদিনকে এসেছিল মঙ্গলবার দিন, এই জামা প্যান্টটা নিয়ে এসছে, আর একটাও নিয়ে এসছে, সেটা পরানো হয়নি। এই যে এইটা সামনের দিকে দেখাও বাচ্চা মাকে। এই যে ও সোনামা, পুরো মস্তান হয়ে গেছে, ভালো করে বের করে দিলাম। এই যে সোনামা, বু করে দাও তো সোনা, বু করে দাও, বু করে দাও। তো বন্ধুরা চলে এসেছে আমি আর তোমার দিদি ভাই সোনাকে নিয়ে মাজনা হেলথ সেন্টারে। তো চলো, যে এখানে পোলিও খাওয়ানো হয় আমাদের, আর সোনা তোমার দিদি ভাই। এই যে আমাদের মাজনা, চলো দেখতেই পাচ্ছ হেলথ সেন্টার এটা। তো পোলিওটা খাওয়ানো হয়ে যাক, তারপর মাজনা বাজারে মনে হয় যাওয়া হবে, 12টা হবে, তো দেখতে পাবে সবই। তো চলো, এই বিল্ডিংটা আগের বার তো তোমরা দেখেছিলে ব্লগে, তো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো দারুণ লাগছে কালারটা, হেলথ ইউনিট। এই যে সোনামাকে পোলিও খাওয়ানোটা হয়ে গেছে, এই যে টিক দিয়ে নিয়েছে, এই যে দেখো। দেখি কি করছে মুখে। তো চলো বন্ধুরা, বাজারে যাবে নি? হ্যাঁ যাবো তো বলছি, কাতলা মাছের মাথা আছে, পটল দিয়ে রান্না করবো বলছি, কি হয় দেখা যাক। তো চলো চলো চলো, রোদও প্রচুর হয়েছে বন্ধুরা, এই যে প্রচুর রোদ হয়েছে। ঘোরা যাবে। পোলিও দিয়েছে না। চলো বন্ধুরা শশীদার কাছে আম নিচ্ছি। কত হয়েছে গো আম? ও কত কেজি হলো আম? আম হয়েছে 2 কিলো 300। কত টাকা? 185 টাকা। 185 টাকা হয়ে গেল। এটা ভালো না, ওগুলো সাথে এই আমগুলো নিলাম বন্ধুরা। বন্ধুরা বাজারে এসেছি, কি আনাজ নেওয়া হয় দেখা যাক। মাছ তো আছে ফ্রিজে, কাতলা মাছ আছে। ওই তোদের আমরা কত করি গিরা? আমরা 250 কি দিব দাদা? 250 ফ্রেশ সবজি অমিতের কাছে আছে। কি মাছ লিবনি? মাছ বাজারের মধ্যে যাওটা গমাছি হচ্ছে তো। আচ্ছা ফ্রেশ সবজি সব বাজারে আজকে, মাজনা বাজারে মানে সব ফ্রেশ সবজি পাবে। বন্ধুরা আজকে মাছ দেখো, নোনা মাছ এটা। চিংড়িগুলো সাইজ দেখতে পাচ্ছ। কমপ্লিট 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 কমপ্লিট। শুধু পোনা মাছ বলছে তোমার দিদি ভাই, সেদিক থেকে ঘুরে এলো। কি মাছ নিব? বাচ্চা ইলিশ আছে, এই যে বাচ্চা ইলিশ। ওগুলাই পাওয়া যায় কিন্তু বাচ্চাইনি। হ্যাঁ 700 টাকা কিলো ওগুলা। 700 টাকা করে। 700 টাকা। এর সব নোনা। তো সোনামাকে পোলিও খাওয়াতে নিয়ে গেছিলাম, পোলিও খাওয়া শেষ করে বাজারের দিকে গেছিলাম। তোমরা তো সবকিছু ব্লগে দেখতে পেলে। এই যে লতি নিয়ে এসেছি বাপনের বাবার কাছ থেকে, এই যে লতি, আর এই যে বাঁধাকপি নিয়ে এসেছি। লতিটা কত মোটা রেখেছো। হ্যাঁ এটা আলতা বল লতি, এটা এমনি প্রচুর লতি না। কি করবে আজকে? রেসিপি কি হবে? এই যে তেলটা আছে, তেল দিয়ে লতির চচ্চড়ি করবো। এখানে আছে দেখতে পাবে। আর বাঁধাকপির তরকারি করবো কাতলা মাছের মাথা দিয়ে। বাহ, অনেক দিনের পরে হবে গো বাঁধাকপি। কাতলা মাছের ঝোল করবো না, টক খাবো। টকটাই ভালো লাগে বেশিরভাগ আমার। এই যে চিংড়ি মাছ 200 গ্রাম নিয়ে এসেছিলাম 100 টাকা দিয়ে। এই যে চালটা খাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ঘরে গাছের চালটা ছোট। একটা হয়েছে ছোট। মাঝরাতে চালটা করে গেল আগে। 3 পিস 50 টাকা। নিয়ে আসতাম বাড়িতে, আমি সেদিনকে দেখেছিলাম বিকালে একটা, আমি ভেবেছি বড় বড় এটা ঠিক থাকে না, হ্যাঁ। ছোট ছোট 3টা হবে মিনিমাম, 4টা খানে আনলে টক হবে। চলো আনাজটা করে নাও তাড়াতাড়ি। তো রান্নাঘরে সবকিছু গোছগাছ করে নিয়ে চলে এসেছি। তো বাঁধাকপিটাও কেটে নিয়েছি, ললটাও কেটে নিয়েছি, মানে লতি যেটা নিয়ে এসেছিলাম, আলু বেগুন সুন্দর করে কেটে নিয়েছি, টকের জন্য সবজিটাও কেটে নিয়েছি, ঢেঁড়স আলু। এই যে বাঁধাকপি আলুটা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এই যে লতি নিয়ে এসেছিলাম, লতি আলু বেগুনটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে লতি দিয়েও আজকে কাতলা মাছের টক হবে, যে মোটা মোটা লতি। এই যে দেখো, এই যে আলু ঢেঁড়সটা কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এই যে কাতলা মাছ, এই যে মাছের ডিম, আর এই যে তেল, থলথলে তেল পুরো, হলুদ লবণ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বাঁধাকপি এবং লতি তরকারির জন্য পেঁয়াজ টমেটো আদা রসুনটা বেটে নিয়েছি এবং কেটে নিয়েছি। সর্ষে আর কাঁচা লঙ্কাটা টকের জন্য বেটে নিয়েছি।
কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেবো টকের জন্য। এই যে বন্ধুরা দেখো কাতলা মাছের মাথা গেল, আজকে হবে বাঁধাকপির তরকারি কাতলা মাছের মাথা দিয়ে। এই যে দেখো বাপনের বাবার বাঁধাকপি। আজকে টকটা দু রকম দিয়ে করব, কাতলা মাছ দিয়ে আর কাতলা মাছের ডিম দিয়ে। এটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখো, মাছের ডিমটাও সুন্দরভাবে ভেজে নিয়েছি, মাছটাও সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এই যে লতি দিয়ে খেতে যা হবে না, আজকে জমিয়ে যাবে পুরো। 10 কেজি বালা রুই মাছের তেল দিয়ে করে নেবো লতির তরকারি। তো চলো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ, এবার দিয়ে দেবো তেল। এই যে দারুণ টেস্টি হয়, একবার বাড়িতে বানিয়ে খাবে। মাছের তেলটা পেঁয়াজটা সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো লতি আলু বেগুন। দাও দাও দাও। এই এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো। এবার নাড়িয়ে নেবো ভালো করে। 5 মিনিট ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না হবে, এতে জল দেওয়া হবে না। বন্ধুরা এপাশে আর একটা কড়াইতে বাঁধাকপি বসানো হবে। এই যে সেপাশে লতি তরকারি, এখানে বাঁধাকপি দাও। ফোড়নটা ভালো করে ফুটে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ লাগাও। আজকে দুজন মিলে রান্না করছি, তোমার দিদিভাই এপাশে লতির তরকারি করছে, আমি এপাশে বাঁধাকপি তরকারি রান্না করছি। কাতলা মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এখানে টমেটো, আদা, এখানে বাঁধাকপি। এই যে টকের আজকে রেসিপিটা হবে বন্ধুরা, তো দেখতে পাবে। ঢাকনাটা দিয়েছিলাম, ঢাকনা খোলার পর কালারটা এসে দেখো লতির তরকারিতে সবকিছু সেদ্ধ হয়ে গেছে একবার ঢাকনাতে। এবার সরষে বাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে করে নেবো, পারফেক্ট ভাবে করে নেবো। লতির তরকারিটা ভালোভাবে করে নেওয়ার জন্য সরষে বাটার জলটা দিয়ে দিব। আমি বলি ক্যারামিল। এই যে এবার সেই কালার আসছে। 10 কেজি বালা রুই মাছের তেল দিয়ে লতির তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব সেই রিভিউ দেওয়া যাবে খাবার সময়। এখানে টমেটো দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। এবার করে নিব কাতলা মাছ এবং কাতলা মাছের ডিম দিয়ে আমচুর দিয়ে টক। তো চলো টকটা কিরকম রান্না করছি ফলো করতে থাকো। তেল দিয়ে দিয়েছি, এবার মিঠি ছাড়া ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার কেটে রাখা লতি, আলু আর ঢেঁড়সটা দিয়ে দেবো। স্বাদ মতন এবং পরিমাণ মতন লবণটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ দেবো। ভিজিয়ে রাখা আমচুরটা ডলে দিয়ে দিব জলটা। এই যে কালারটা দেখো। আমাদের ফ্যামিলির একজন দিদিভাই কমেন্ট করেছিল কাতলা মাছের টক দেখবে, তো আমি সেই জন্য রান্না করেছি আজকে, নাহলে ঝোল করতাম। তোমাদের স্পেশাল শুধুমাত্র তোমার জন্য রান্নাটা করেছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো কেমন রান্না করছি। বাঁধাকপির মশলা কালারটা দেখো বন্ধুরা, আর এ পাশে যে বিখ্যাত আমচুরের টক, সেই কালার এসছে। মশলাটা সুন্দরভাবে তোমাদের দাদাভাই কষিয়ে দিয়েছে চেয়ারে বসে, এবার ভেজে রাখা মাথাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো বাঁধাকপি। কালারটা দিলে তো মশলা সেই জন্য তো হলুদ লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, নাহলে আর একটা গন্ধ ভাব থাকে, ঝাঁঝালো গন্ধ, খাওয়া যাবে না সোমরা করে রান্না করলে। টকটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার 2 রকমের দিয়ে দেবো, মাছের ডিম আর কাতলা মাছ। এই যে দেখো বন্ধুরা কালারটা সেই এসছে, এখনো বাকি, এখনো টক। এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে একসাথে বেটে নিয়েছি। এই যে দেখো, এবার দেবো সর্ষে বাটা, লঙ্কা বাটা। এই যে দেখো কাতলা মাছের পুরো অরিজিনাল কালার চলে এসছে। কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি পুরো রেডি। এই যে গরম ভাতে খাওয়ার জন্য পুরো পারফেক্ট। আর এই যে চায়া গরম টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। লতি দিয়ে কাতলা মাছ, কাতলা মাছের ডিম দিয়ে টকের কালারটা দেখেছো? চরম কালার, চরম। এই চায়া গরমরা ওরকম খাই না তো, শরীর একদম মন প্রেমরা পড়ে যাবে। শুভ দুপুর বন্ধুরা, রান্না বান্না করে খেতে বসে গেছি। খুব তাড়াতাড়ি খেতে বসে গেছি, কারণ আজকে পুরো লোভনীয় তরকারি হয়েছে, সে আর বলার নেই। দেখেই তো বুঝতে পারছো আমার মুখের এক্সপ্রেস। রুই মাছের তেল দিয়ে লতির তরকারি, এখানে আছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এই যে সেই এখানে আছে কাতলা মাছের ডিম আর কাতলা মাছ দিয়ে আমচুর দিয়ে টক লতি দিয়ে, তার সাথে আছে শসা আর পেঁয়াজ। এটা তোমাদের দাদা ভাই চিংড়ি মাছের ভর্তা বানাবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মলা করবে। তো চলো আমি খাওয়াটা শুরু করি। তোমার দিদিভাই এবার খাচ্ছে, আমিও খাচ্ছি, তো চলো। কথা হবে না, এটা মাছের ডিম। সেই লতির তরকারি আর বাঁধাকপির তরকারি দিয়ে ভাতের থালায় ভাত শেষ। এই যে দেখো, মানে তরকারিগুলো আজকে জম্পেশ হয়েছে, দারুন। আর এই যে বাপনের বাবা লতিগুলো দিয়েছিল, তোমার দিদিভাই বলেছিল এটা মানে চুলকাবে, কিন্তু না, দারুন। তো চলো দেখা হচ্ছে বিকেলে। শুভ বিকেল বন্ধুরা, টিফিন করার জন্য তোড়ঝোড় করে রেডি হয়ে পড়েছি।
এই যে গ্যাসের কাছে চলে এসেছি, তো দেখো কি কি আইটেম হচ্ছে আজকে বিকালে। এই যে আমি খাবো রোল, তোমাদের দাদা ভাই খাবে ম্যাগি। কতগুলো ম্যাগি মশলা দেখো বন্ধুরা, এখানে ডিম আছে, এখানে টমেটো, বাঁধাকপি, পেঁয়াজ, এখানে ক্যারেট, যার যেটা পছন্দ। রোল কোনো শেয়ার হবে দেখো। হ্যাঁ আবার ঠিক আছে শেয়ার দিব গো। হবে। দেখো বন্ধুরা আমার সঙ্গে বেইমানি করছে, তোমরা কি বলবে কমেন্ট করে জানাবে। কি বেইমানি? বেইমানি 2.0। কত সোনা ঘুমিয়ে গেছে না, জ্বালাতন করছে গরমে, ঘুমাচ্ছে না। গরমে আজকে টোটালি ঘুমাচ্ছে না, এখন জোর জবরদস্তি ধোকে ধোকে ঘুমিয়ে দিয়েছে। এই যে আজকে পুরো রোলের মতন হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা রোলটা বানিয়ে ফেলেছি। আগের দিন এতটাও ভালো হয়নি, কিন্তু আজকে দুর্দান্ত হয়েছে, কারণ আমি একটা কামড় দিয়েছি, দারুণ হয়েছে। কালারটা দেখে বুঝতে পারছি পুরো কিসমি কালার হয়েছে। এই যে দেখো। আমাকে দাও দিকে। আর আমার যে এই ম্যাগি মশলাই ম্যাজিক, এই যে কাসুন্দি টাসুন্দি দিয়ে আমি খাচ্ছিলাম, খিদা পেয়ে গেছে বন্ধুরা। ভালো হয়েছে, দাও দিকে আমাকে। সব থেকে ভালো লাগছে একটা একটা কামড়ে কাঁচা লঙ্কা, দারুণ লাগছে। তো রোলটা খাচ্ছি, চেয়ারে দম নিয়ে রোলটা খাচ্ছি, কারণ দারুণ হয়েছে। আর এই গরমে তো ফ্যান না চালালে একদম খাওয়া যাচ্ছে না। না। তো চলো আজকে সারাদিনের ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চলো। চলো।